কলকাতা টিভি অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, ভারতে যে সমস্ত টেলিকম সংস্থাগুলি ইন্টারনেট পরিষেবা এবং টেলিকম পরিষেবা দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভারতী এয়ারটেল গোষ্ঠী। এই ভারতী এয়ারটেল গোষ্ঠীর সঙ্গে এবার একটি চুক্তি সম্পাদিত হয়েছে এবং তারা অংশীদারিত্বর কথা ঘোষণা করেছেন একটি বিবৃতির মাধ্যমে। এবং এই চুক্তিটি সম্পাদিত হয়েছে এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সঙ্গে। স্পেস এক্সের যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার যে সংস্থা রয়েছে স্টারলিংক, তাদের সঙ্গে ভারতী এয়ারটেল গ্রুপের এই চুক্তি হয়েছে, যে চুক্তির মাধ্যমে ভারতী এয়ারটেলের যে সমস্ত স্টোরগুলো রয়েছে সেখানে স্টারলিংকের যাবতীয় ইকুইপমেন্ট পাওয়া যাবে এবং এই ইকুইপমেন্টের মাধ্যমে স্টারলিংকের সঙ্গে এই যে চুক্তি সম্পাদিত হয়েছে এর ফলে হাসপাতাল সহ প্রত্যন্ত এলাকার স্কুল এবং অর্থাৎ যে সমস্ত জায়গাগুলিতে এখনো পর্যন্ত সরকারি পরিষেবা দেওয়া দুরূহ বিষয়, সেই সমস্ত এলাকায় যাতে সহজে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার জন্যই স্টারলিংক সংস্থার সঙ্গে এই চুক্তি করেছে ভারতী এয়ারটেল গ্রুপ। এবং ভারতী এয়ারটেল গ্রুপের যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোকে ব্যবহার করবে স্টারলিংক সংস্থা। এই দুটি সংস্থাই তাদের কথা জানিয়েছে খুব স্পষ্টভাবেই যে তাদের এই চুক্তির মাধ্যমে কিভাবে তারা সংস্থাকে এগিয়ে নিয়ে যাবে এবং ভারতের যে সমস্ত শিল্পপতিরা রয়েছেন তারা তাদের যে সংস্থার বিভিন্ন জায়গায় যে সংস্থার যে গ্রুপগুলো রয়েছে সেই বিভিন্ন রাজ্যে সেই সমস্ত যে ডিপার্টমেন্টের মধ্যে যাতে সমন্বয় সাধন করা যায় তার জন্যও স্টারলিংকের পরিষেবা ব্যবহার করতে পারেন। এবং স্টারলিংকের যে গতি, ইন্টারনেটের যে গতি, সেই গতি অত্যন্ত দ্রুত বলেই সেই ইকুইপমেন্ট ব্যবহার করার ক্ষেত্রে একটা ঝোঁক রয়েছে এবং বিশ্বজুড়ে স্টারলিংকের খ্যাতি রয়েছে। সেই কারণেই স্টারলিংকের সঙ্গে এই যোগ এয়ারটেল সংস্থার। তবে এখনো পর্যন্ত টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের থেকে যে অ্যাপ্রুভাল প্রয়োজন সেই অ্যাপ্রুভাল এখনো পর্যন্ত পায়নি স্টারলিংক সংস্থা তাদের আমাদের দেশে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। ফলে সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অ্যাপ্রুভাল পাওয়ার পরেই এই চুক্তি বাস্তবায়িত হবে বলেই মনে করা হচ্ছে। দেখতে থাকুন অন্যান্য খবরের জন্য কলকাতা টিভি ডিজিটাল।